নবনিযুক্ত বিজেপির জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল মান্নানকে সংবর্ধনা কাঁঠালতলীতে। সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা সহ 2026-এর নির্বাচনে কৃষ্ণেন্দু পালের জয় কামনা বক্তাদের। নবনিযুক্ত শ্রীভূমি জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল মান্নানকে এক জমকালো সংবর্ধনা জানানো হল কাঁঠালতলীতে। শনিবার সন্ধ্যায় আসাম ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলী বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব এবং দলীয় সমর্থকরা। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, বিজেপি সরকার গঠনের পর আসাম জুড়ে সম উন্নয়নের ধারা শুরু হয়েছে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ এবং শিক্ষা ব্যবস্থায় এসেছে দৃশ্যমান পরিবর্তন। বক্তারা আরও জানান, পাথারকান্দি বিধানসভা কেন্দ্রেও সব সম্প্রদায়ের সমান হারে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগত 2026 সালে বিধানসভা নির্বাচনে বর্তমান বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে তৃতীয়বারের মতো জয়ী করার আহ্বান জানান তারা। অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হকের পৌরোহিত্যে এদিন সভা অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে বক্তব্য রাখেন জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল মান্নান, সেক্টর ইনচার্জ আব্দুল শুকুর, আরিফুল হক, মদন মোহন সিং চৌধুরী, জৈন উদ্দিন আহমেদ, সনদ কৈরি, আব্দুল মতিন, শাখাওয়াত আলী সহ আরো অনেকে। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার কেন্দ্রে চলছে এবং দীর্ঘ 9.5 বছর থেকে আসামেও বিজেপি নেতৃত্বাধীন সরকার চলছে এবং বিজেপির একটাই উদ্দেশ্য সবকা সাথ সবকা বিকাশ। সেই উদ্দেশ্যে আজকে সমুন্নয়ন, ধর্মের ভিত্তিতে কোনো উন্নয়ন হচ্ছে না, সমুন্নয়ন হচ্ছে। সমুন্নয়ন হচ্ছে প্রত্যেকটা স্কিমে, প্রধানমন্ত্রী আবাস থেকে পানীয় জলের ব্যবস্থার থেকে শুরু করে আপনার অরুণোদয়ের থেকে এই বাগন জিপিতে সমুন্নয়ন হচ্ছে এবং সেটা আগামী দিনেও সমুন্নয়ন চলবে। এবং এখানে আজকে যেহেতু বাগন জিপিতে কিছু রাস্তাঘাটের প্রয়োজন আছে, সেই রাস্তাঘাটের প্রয়োজন দফায় দফায় মাননীয় মন্ত্রী মহোদয় চেষ্টা করছেন পরিপূর্ণ করার। যেমন পঞ্চায়েতের ম্যাপিংয়ের কাজ ডিলিমিটেশন হওয়ার পরে কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো পরিপূর্ণ হলে সেই ফান্ড আসবে এবং যে গ্রামীণ রাস্তাগুলো আছে সেগুলো পিডব্লিউডি করার মতো রাস্তা নয়, সেগুলো পঞ্চায়েত থেকে করতে হবে। এবং পঞ্চায়েত এবং মাননীয় মন্ত্রী আমাদের বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহোদয় চেষ্টা করছেন আরো উন্নয়ন যাতে রাস্তাঘাটের হয় এবং পানীয় জলের সমস্যা মোটামুটি 90% বাগন জিপিতে মিটে গেছে।